নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় সবাইকে স্বাগত। 2026 দেখতে দেখতে জুন মাস শেষের পথে। প্রথম 6 মাস প্রায় কেটে গেল। এবার সেকেন্ড হাফ অফ 2026 মানে জুলাই থেকে ডিসেম্বর। বহু ঘটনার সাক্ষী 2026 সাল হয়েছে এবং আমার ব্যক্তিগত অভিমত 2026 সালের প্রথম অংশটা কিন্তু খুব একটা ভালো যায়নি, কারণ গ্রহ সন্নিবেশ ভালো ছিল না। মঙ্গল রাহু সংযোগ, মঙ্গল শনি সংযোগ, যুদ্ধের বাতাবরণ, যুদ্ধ এবং আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকার পড়ে যাওয়া এবং তারপর বহুলাংশে পরিবর্তন এবং নতুন সরকারের গঠন, এই সবেরই সাক্ষী হয়েছে মানুষেরা। তো প্রথম 6 মাস অনেকটা নেগেটিভ ছিল। তার প্রধান কারণ বৃহস্পতির পজিশান ভালো ছিল না এবং মঙ্গল এবং রাহু একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল ফেব্রুয়ারি থেকে আর মে অবধি। কালসর্পযোগ তৈরি হয়েছে 23শে ফেব্রুয়ারি থেকে এবং 1 আগস্ট অবধি কালসর্পযোগ চলবে। এইবার কালসর্পযোগের আমরা শেষের দিকে চলে আসছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আগামী জুলাই 2026 দ্বাদশ লগ্ন রাশির ক্ষেত্রে কেমন যাবে। খুব ইম্পর্ট্যান্ট, জুলাই মাস অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কেন না, গ্রহের সন্নিবেশে বৃহস্পতি এই মুহূর্তে কর্কট রাশিতে গোচর করছে উচ্চস্থ অবস্থায় এবং আগামী 14ই জুলাই বৃহস্পতি কিন্তু কম্বাস্টেড বা অস্ত চলে যাবে বা দগ্ধ হবে। কেন না, রবি শ্রাবণ মাসে, আপনারা জানেন রবি কর্কটে থাকে, যাদেরই শ্রাবণ মাসে জন্ম দেখবেন রবি কর্কটে বসে আছে। রবির কাছাকাছি কোনো গ্রহ যখন চলে আসে বা রবি যখন কোনো গ্রহের কাছাকাছি চলে আসে তখন সেই গ্রহ কিন্তু তার পূর্ণাঙ্গ ফলাদেশ কিন্তু দিতে পারে না, দগ্ধ হয়ে যায়, অস্ত হয়ে যায়। এক্ষেত্রেও সেটাই হবে। বৃহস্পতি এই মুহূর্তে উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে গোচর করছে। ভেরি গুড টাইম। প্রত্যেক লগ্ন রাশি তার বেনিফিট পাবেন বা পেতে শুরু করেছেন অল্প অল্প করে। কিন্তু ঠিক সেরকম এই অবস্থা থেকে রবির কাছাকাছি থাকার ফলে বৃহস্পতি তার শুভত্ব কিন্তু অনেকটা হ্রাস পাবে। কারণ 14ই জুলাই থেকে 12ই আগস্ট বৃহস্পতি কিন্তু অস্ত থাকবে উচ্চস্থ অবস্থায়। যদিও উচ্চস্থ বৃহস্পতি অস্ত থাকা অবস্থাতেও কিছু ভালো ফল নিশ্চয়ই দেবে, বাট পূর্ণাঙ্গ ফল যেটা সে দিতে শুরু করেছিল সেটা কিন্তু 14ই জুলাই থেকে কমে যাবে, অনেকটাই কমে যাবে। এটা গেল বৃহস্পতির কথা। মঙ্গল এই পুরো মাস জুড়ে বৃষয়ে গোচর করবে। শনি মহারাজ মীন রাশিতে গোচর করছে, 27শে জুলাই বক্রি হয়ে যাবে। শুক্র 4 জুলাই থেকে 31শে জুলাই অবধি সিংহে থাকবে কেতুযুক্ত হয়ে। শুক্রের গুণগত মানও কিন্তু বা কার্যকারিতাও কিন্তু হ্রাস পাবে, কারণ শুক্র কেতু যোগ তৈরি হবে। বুধ 7ই জুলাই অবধি বক্রি অবস্থায় কর্কটে থাকবে, তারপর ফিরে যাবে মিথুনে। 24শে জুলাই বক্র অবস্থা কাটাবে মিথুনে এবং মিথুনেই সারা মাস থেকে যাবে, যেটা খুব পজিটিভ। কেতু সারা মাস জুলাই 2026 সিংহেই থাকবে এবং চন্দ্রের যে গোচর হবে সেটা তো 2.5 দিন অন্তর অন্তর হবে। রবি কিন্তু মিথুন থেকে কর্কটে গোচর করবে 16ই জুলাই। 16ই জুলাই আপনারা জানেন এবারে রথযাত্রা এবং জুলাই মাস অনেক বেশি ঘটনাবহুল হবে। শুভাশুভ মিশ্র থাকবে। পজিটিভিটির মাত্রা কিছু কিছু লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু বৃহস্পতির অস্তমিত হয়ে যাওয়াটা এবং শনি বক্রতা, এই দুটো জিনিস হচ্ছে জুলাই 2026-এর মেন হাইলাইট। এবার এই মুহূর্তে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির সাড়ে সাথী চলছে, সিংহ রাশির ঢাইয়া চলছে এবং ধনু রাশির ঢাইয়া চলছে, সিংহ রাশির অষ্টম ঢাইয়া। তো এখন দেখে নেওয়া যাক যে এই দ্বাদশ লগ্ন বা রাশি বিচারে আপনারা আপনাদের লগ্ন দিয়ে, এটা যদি জানা থাকে নিশ্চয়ই লগ্ন দিয়ে দেখবেন, যদি না জানা থাকে রাশি দিয়ে দেখবেন। লগ্নের ক্ষেত্রে 70% ফলাদেশ হয়, রাশির ক্ষেত্রে কিন্তু 30% হয়। লগ্ন জানা থাকলে লগ্ন দিয়ে দেখবেন। আমি মূলত এই ভিডিওটা, যেহেতু মাসিক রাশিফল 12টা লগ্ন রাশির পাঁচটি ক্ষেত্রে কি কি প্রভাব দেবে উইথ পজিটিভ নেগেটিভ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে। সুতরাং এবার শুরু করি
মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে জুলাই 2026 কেমন যাবে? জুলাই 2026 মেষ লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ লগ্নপতি মঙ্গল দ্বিতীয় ঘরে বৃষে অবস্থান করবে, উচ্চস্থ বৃহস্পতি চতুর্থ ঘরে, বুধ চতুর্থ ঘরে এবং তৃতীয় ঘরে বক্রী হয়ে গমন করবে, যার আর সূর্য মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থ ঘরে প্রবেশ করবে। ফলে চাকরি, অর্থ, পরিবার, সম্পত্তি ও ভবিষ্যৎ নিয়ে স্থায়িত্ব এ মাসের মূল বিষয়। কর্মজীবন এবং চাকরির ক্ষেত্রে বুধ আপনার তৃতীয় এবং ষষ্ঠ অধিপতি, মাসের প্রথমার্ধে বুধ চতুর্থ ঘরে বক্রী অবস্থা থাকায় পুরনো ইন্টারভিউ, পুরনো HR যোগাযোগ, আটকে থাকা অফার বা পূর্বে করা আবেদন আবার সক্রিয় হতে পারে। 7ই জুলাইয়ের পর বুধ তৃতীয় ঘরে ফিরে যাওয়ার যোগাযোগ, ইন্টারভিউ, নেটওয়ার্কিং ও নতুন আবেদন বৃদ্ধি পাবে। 24শে জুলাই বুধ মার্গী হওয়ার পর কর্মক্ষেত্রে আটকে থাকা বিষয়ে ধীরে ধীরে এগোতে শুরু করবে। চাকরি প্রার্থীদের জন্য মাসের শেষ সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো, মঙ্গল দ্বিতীয় ঘরে থাকার ফলে অর্থ উপার্জনের প্রবল ইচ্ছা থাকবে, কিন্তু শনি দৃষ্ট মঙ্গল, এটা কিন্তু মাথায় রাখবেন। আয় বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা করতে পারেন, তবে হঠাৎ খরচ, পরিবার বা সম্পত্তির কারণে ব্যয় বাড়তে পারে। আর্থিক সিদ্ধান্ত আবেগ নিয়ে নেবেন না, যুক্তিকে গুরুত্ব দিন। পরিবার এবং সম্পত্তির ক্ষেত্রে আমি বলবো, চতুর্থ ঘরে উচ্চস্থ বৃহস্পতি, তার সঙ্গে শুক্র প্রথম 4 দিন, তারপর বুধ এবং পরে রবি থাকার ফলে বাড়ি, পরিবার, সম্পত্তি ও মানসিক স্থিতির ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে 14ই জুলাই অবধি, যতদিন না বৃহস্পতি বক্রী হচ্ছে। বৃহস্পতি বক্রগতি হয়ে যাওয়ার পর কিন্তু, এই বৃহস্পতি দগ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এই যে বাড়ি কেনার বা পারিবারিক যে শান্তির জায়গাটা, সেটা কিন্তু বিঘ্ন হবে। বিশেষ করে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন, জমি বাড়ি কিনতে চাইছেন, বিক্রি করতে চাইছেন, তারা 14ই জুলাইয়ের আগে কিন্তু ডিল কনফার্ম করুন, নচেত 12ই আগস্টের পর দগ্ধ বৃহস্পতির অবস্থান চতুর্থে থাকাকালীন কোনো রকম মানে টাকা বা রিয়েল এস্টেটে ইনভেস্ট বা কোনো রকম ফ্ল্যাটের টোকেন অ্যামাউন্ট দেবেন না। যদি চার্টে বৃহস্পতি দগ্ধ থাকে তাহলে তো একদমই নয়। যদি বৃহস্পতির পজিশন খুব ভালো থাকে তবেই এই রিস্ক নেবেন, অন্যথা কিন্তু এটা কিন্তু লস হবে, মানে টাকাটা জলে যাবে, ভুয়ো জায়গায় বা ফেক জায়গায় কিন্তু ইনভেস্ট হবে। না বুঝে কোনো রকম কাগজপত্রে সই করবেন না। এই সময় কিন্তু মায়ের স্বাস্থ্যের, দগ্ধ বৃহস্পতি থাকাকালীন মায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতি এবং তার স্বাস্থ্যজনিত সমস্যা বা মা বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে বাদানুবাদ এবং মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এই সময় কিন্তু হঠাৎ করে চাকরিতে ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু প্রবল, রিলোকেশন হওয়ার যোগ কিন্তু প্রবল। সুতরাং 14ই জুলাই অবধি সময়টা অনুকূল হলেও 14ই জুলাইয়ের পর থেকে কিন্তু সময়টা যথেষ্ট চ্যালেঞ্জিং। সম্পর্কের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমে শুক্র আসছে, পঞ্চমে শুক্র কিন্তু নতুন প্রেমজ সম্পর্ক দেয় মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে, এবং প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সুফল আনার চেষ্টা করে। কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হওয়ার পর প্রেমে বিভ্রান্তি, পুরনো সম্পর্ক বিষয় আসতে পারে যেগুলো ছেড়ে বেরিয়ে এসছেন। আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। একাধিক প্রেমজ সম্পর্কে যারা যুক্ত আছেন তারা কিন্তু খুব সাবধান, সেই সব সম্পর্কগুলো কিন্তু সামনে আসবে। এই সময় কিন্তু একে অপরের বিরুদ্ধে ট্রাস্ট ইস্যু হওয়ার প্রবল সম্ভাবনা। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, খাদ্যাভ্যাস এবং গলার সমস্যার নজর দিন। এই সময় অতিরিক্ত ঝাল বা মশলা খাওয়া এড়িয়ে চলুন। এই সময় কিন্তু গলার প্রবলেমে যারা ভোগেন, যাদের ফ্যারেঞ্জাইটিস আছে, যাদের টনসিল আছে, সেই যাবতীয় রোগে কিন্তু মেষলগ্ন মেষ রাশির লোকেরা কিন্তু ভুগতে পারেন। সুতরাং মাসের যেটা আমি দেখছি, যেটা ইতিবাচক, চাকরির যোগাযোগ বৃদ্ধি, পুরনো সুযোগ ফিরে আসা, পরিবারের সমর্থন 14ই জুলাই অবধি, সম্পত্তি সংক্রান্ত অগ্রগতি 14ই জুলাই অবধি, নতুন আয় পরিকল্পনা 14ই জুলাই অবধি। নেতিবাচক যা কিছু 14ই জুলাইয়ের পর থেকে, সিদ্ধান্তে বিলম্ব, পারিবারিক চাপ বৃদ্ধি, পরিবারে বচসা, মায়ের স্বাস্থ্যের অবনতি, হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাওয়া, হঠাৎ করে রিলোকেট হয়ে যাওয়া, হঠাৎ করে বড় কোনো চাকরি পেয়ে বাইরে চলে যাওয়া, এই যাবতীয় জিনিস, যেটা আপনার পরিবারের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। পরিবার চাইবে আপনি এখানে থাকুন, আপনি চাইবেন আমি বেটার অপরচুনিটি পাচ্ছি, বেরিয়ে যাব না কেন। এই যে মানসিক সংঘাত, সেটা কিন্তু জুলাই মাসের 14 তারিখ পর হবে।
অতিরিক্ত ব্যয়, প্রেমে বিভ্রান্তি, একাধিক প্রেম সম্পর্কে যারা জড়িয়ে আছেন তারা কিন্তু খুব সাবধান। ইলিগাল সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। মানসিক অস্থিরতা কিন্তু 14ই জুলাইয়ের পর বাড়বে। মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো 14ই জুলাই অবধি সময়টাকে ব্যবহার করুন। যোগাযোগ বৃদ্ধি এবং কর্মজীবনে ধীরে ধীরে অগ্রগতির মাস। আবার 24শে জুলাইয়ের পর যখন বুধ বক্রতা কাটিয়ে আপনার দ্বাদশ ঘরে আপনার তৃতীয় ঘরে থাকবে, তখন কিন্তু ইন্টারভিউতে সাকসেস, কর্মজীবনের বিষয়গুলি কিন্তু গতি বাড়বে। কিন্তু গৃহ সংক্রান্ত কোনো বড় ডিসিশান 14ই জুলাইয়ের পর নেবেন না। যদি নিতেই হয় নিজের চার্টটা একবার দেখিয়ে নেবেন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আমি বলবো যে এই মাস ইতিবাচক কোন দিক থেকে, আপনার লগ্নে যেহেতু মঙ্গল থাকবে, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব বৃদ্ধি, চাকরি এবং ব্যবসায় নতুন সুযোগ, আয় এবং সঞ্চয় বৃদ্ধি, শিক্ষা এবং পরীক্ষার অগ্রগতি, যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের সাফল্য, এই জায়গাগুলো পরিষ্কার পজিটিভ। নেগেটিভিটি কোথায় যাবে? লগ্নে মঙ্গল সারা মাস বা রাশিতে মঙ্গল, আমি লগ্নের কথাই বলবো, রাগ এবং প্রবল অধৈর্যতা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের জন্য প্রবল ক্ষতির আশঙ্কা, যে কোনো বিষয়, আবেগের বশে চাকরি ছেড়ে দেওয়া বা নতুন চাকরিতে যোগ দেওয়ার একটা প্রবণতা কিন্তু বৃষলগ্ন বৃষরাশির থাকবে। প্রেমে পুরনো সমস্যা ফিরে আসতে পারে। পারিবারিক মতবিরোধ কিন্তু তুঙ্গে থাকবে। অতিরিক্ত খরচ বা ভুল বিনিয়োগ, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এবার বিশদে যদি আলোচনা করি যেগুলো কেন হতে পারে পজিটিভ নেগেটিভ, সেটা হচ্ছে যে বুধ আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম অধিপতি, মাসের শুরুতে বুধ তৃতীয় ঘরে বক্রি অবস্থায় থাকায় পুরনো ইন্টারভিউ, পুরনো ক্লায়েন্ট বা পূর্বে দেওয়া জমা আবেদন যেগুলো এতদিন স্থগিত হয়ে গেছিল, সেই সব চাকরির সুযোগ কিন্তু 7 তারিখের মধ্যে আছে। আবার 24শে জুলাইয়ের পর থেকে আছে। যোগাযোগ, মার্কেটিং, সেলস, কনসাল্টিং, মিডিয়া এবং ব্যবসায় যুক্ত ব্যক্তিরা কিন্তু এই সময় সুবিধে পাবেন এ মাসে। অর্থনৈতিক অবস্থার কিন্তু এখানে বেশ কিছুটা উন্নতি হবে 7ই জুলাই অবধি। নতুন আয়ের উৎস, বেতন বৃদ্ধি, কমিশন, ইনসেন্টিভ বা ব্যবসায়িক লাভের সুযোগ কিন্তু তৈরি হতে পারে। তবে লগ্নে মঙ্গলের কারণে কিন্তু একটা তাড়াহুড়ো করার প্রবণতা, বেশি বেশি করে চাওয়ার প্রবণতা, অতিরিক্ত লোভ, এগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। সুতরাং স্পেকুলেটিভ চিন্তাভাবনা করে এগোবেন, তবেই কিন্তু সাকসেস পাবেন। শিক্ষা এবং সন্তানের দিক থেকে আমি বলবো শিক্ষার্থীদের জন্য মাসটা বেশ শুভ। প্রতিযোগিতা পরীক্ষায় সাফল্য, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সাফল্য, নতুন দক্ষতা অর্জনের ফলে সাফল্যের সম্ভাবনা অত্যন্ত বেশি। সন্তানের অগ্রগতির খবরও পাওয়া যেতে পারে। এ সময় সন্তান প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো টিল 14 জুলাই ভেরি গুড টাইম। আফটার 14 জুলাই একদমই ভালো সময় নয়। সুতরাং আমি বলবো যে পারিবারিক মতবিরোধ ভুলে নিজের রাগকে, নিজের ইগোকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে এ মাস আপনার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে শুভ। এবং সেই শুভত্বটাকে ধরে রাখার জন্য আমি বলবো মঙ্গলের যে বীজ মন্ত্র, ওম ভ্রম ক্রাম ক্রিম ভ্রমায় নমঃ, এইটা 108 বার জপ করবেন প্রত্যেক দিন, মঙ্গলবার 2 বার করে, সকালবেলা ঘুম থেকে উঠে, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। ঠিক আছে? তো এই যদি আপনি মঙ্গলকে যদি শান্ত করতে পারেন, তাহলে আপনার এ মাসে যেটা সেরা ক্ষেত্র, অর্থ, চাকরি, ব্যবসা, যোগাযোগ, এটা কিন্তু খুব ভালো। সতর্কতার জায়গা কোনটা? সম্পর্কে ভুল বোঝাবুঝি, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত, আবেগের বশে সিদ্ধান্ত এবং প্রচণ্ড রাগ, বচসা করার প্রবণতা বা রেগে যাওয়া, রেগে গিয়ে ভুলভাল রিয়াকশান দেওয়া এবং তার ফলে কাজটা না হওয়া, এটাও কিন্তু দেখাচ্ছে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো জুলাই 2026 মিথুন লগ্ন মিথুন রাশির অন্যতম গুরুত্বপূর্ণ মাস। কারণ তাদের লগ্নপতি বুধ এ মাসে বক্রি, রাশি পরিবর্তন, মার্গীয় এবং দগ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। পাশাপাশি উচ্চস্থ বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করবে, মঙ্গল দ্বাদশে এবং শুক্রকেতু তৃতীয় ঘরে অবস্থান করার ফলে অর্থ, আত্মবিশ্বাস, কর্মজীবন, যোগাযোগ, বিদেশ এবং পারিবারিক বিষয় এ মাস প্রধান হবে মিথুন লগ্ন মিথুন রাশির কাছে। কর্মজীবনে যদি বলতে পারি মাসের শুরুর দিকেই দ্বিতীয় ঘরে কর্কটে বক্রি অবস্থায় থাকা, নতুন চাকরি, বেতন, অফার, পারিবারিক বা আর্থিক আলোচনা বিলম্ব হবে। পুরনো ইন্টারভিউ, পুরনো HR যোগাযোগ বা আগে করা আবেদন সক্রিয় হবে। কিন্তু ইন্টারভিউ দেবেন, কিন্তু চাকরি কনফার্ম হবে কিনা সেটা বলা কিন্তু যাবে না।
কারণ বুধ বক্র অবস্থায় কিন্তু পুরো ফল দেয় না। 7ই জুলাইয়ের পর বুধ লগ্নে ফিরে আসবে, এটা একটি অত্যন্ত প্লাস পয়েন্ট। এবং আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং কম্পিটিশানে জয়, পেশাগত পরিচিতি বৃদ্ধি, এগুলো কিন্তু 7ই জুলাই পর্যন্ত বাড়ার একটা ইঙ্গিত। 24শে জুলাইয়ের পর, 7ই জুলাই থেকে 24শে জুলাই, এই যে 15-16 দিনে, এটা ভালো সময় নয়। বুধ মার্গী হওয়ার পর আটকে থাকা চাকরির আলোচনা বা সিদ্ধান্তে গতি আসবে। চাকরি পরিবর্তনের জন্য এই মাসটা অত্যন্ত শুভ। সুতরাং মেন ফোকাস কিন্তু চাকরির দিকে থাকবে। প্রবলেম কোথায় হবে? প্রবলেম হবে আপনার অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ, অর্থ নিয়ে মানসিক চাপ, অপ্রয়োজনীয় ব্যয়, সম্পর্কে ভুল বোঝাবুঝি, ঘুমের ডিস্টারবেন্স, বক্রী বুধের কারণে যোগাযোগে বিভ্রান্তি, শেষ মুহূর্তে এসে কাজটা আটকে যাওয়া 7ই জুলাইয়ের পর। সুতরাং এগুলো কিন্তু হবে। সিদ্ধান্তে বিলম্ব, সিদ্ধান্তহীনতায় ভোগা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং বিদেশ ভ্রমণের জন্য এ মাসটি অত্যন্ত শুভ, কারণ মঙ্গল আপনার দ্বাদশ, ফলে বিদেশ সংযোগ, আন্তর্জাতিক যোগাযোগ, অনলাইন কাজ বা দূরবর্তী সুযোগ সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রবল। এবং তার সঙ্গে অপ্রয়োজনীয় খরচও কিন্তু প্রবল বাড়বে। এই খরচে আপনি যদি মানে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু বেশ কিছু প্রবলেম, আপনার অর্থনৈতিক প্রবলেম কিন্তু পারসিস্ট করবে। এবং আগামী মাসগুলোয় কিন্তু সেগুলো কিন্তু প্রবলেম দেবে। মানসিক অস্থিরতা কিন্তু সারা মাস জুড়ে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, অতিরিক্ত চিন্তা, মানসিক ক্লান্তি আপনাকে কিন্তু ক্ষতি করছে। যারা ডায়াবেটিক, যারা সুগার, তারা নিজের খাওয়া দাওয়াকে কন্ট্রোল করবেন। নিয়মিত ব্যায়াম এবং বিশ্রাম, এই দুটোরই কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশির এই মুহূর্তে প্রয়োজন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো, জুলাই 2026 কর্কট লগ্নের জাতকদের জন্য বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। কেন? মাস শুরু হবে বৃহস্পতি, শুক্র এবং বক্রী বুধ, এটা দিয়ে লগ্নে অবস্থান করবে বারাশিতে। বুধ লগ্ন এবং দ্বাদশ ঘরের বক্রী, আবার দ্বাদশ ঘরেও ফিরে যাবে। আর 16ই জুলাইয়ের পর লগ্নে আপনার রবি প্রবেশ করবে, বৃহস্পতি যুক্ত হবে। বৃহস্পতি কিন্তু এখানে কিন্তু দগ্ধ হয়ে যাবে। ফলে ব্যক্তিত্ব, কর্মজীবন, বিদেশ, অর্থ সম্পর্ক এবং জীবনের দিক নির্দেশিকা এই মাসের মূল বিষয় হবে। কর্মজীবন এবং চাকরির ক্ষেত্রে আমি বলবো, এটি অত্যন্ত মানে একটা অত্যন্ত ভালো সময়। কর্মজীবনে নতুন সুযোগ, বিদেশে কাজের সুযোগ, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে ব্যাপ্তি, সামাজিক সম্মান বৃদ্ধি, লগ্নে বৃহস্পতি, বুধ, শুক্র, গুরুত্বপূর্ণ যোগাযোগ থেকে লাভ, এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভিটি হবে। নেগেটিভিটি কি? ব্যয় বৃদ্ধি 14ই জুলাইয়ের পর। 7ই জুলাইয়ের পর ব্যয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। 14ই জুলাইয়ের পর ব্যয় আরও বৃদ্ধি, যদিও সেই ব্যয়টা কিন্তু গঠনমূলক কাজের জন্য হবে। কেন না? এই সময় ম্যাক্সিমাম কর্কট লগ্ন, কর্কট রাশির মানুষেরা কিন্তু বিদেশে চাকরি নিয়ে চলে যেতে পারেন। সেক্ষেত্রে যে ব্যয়, সেটা কিন্তু একটা পজিটিভ ব্যয়। মানসিক চাপ প্রবল থাকবে, ঘুমের সমস্যা ভীষণভাবে থাকবে। 14ই জুলাইয়ের পর বৃহস্পতি দগ্ধ হওয়ার ফলে পজিটিভ ফল, যাদের বৃহস্পতি দগ্ধ বা বক্রী, তাদের জন্যই কিন্তু ফলটা দেরিতে আসবে, অন্যের জন্য নয়। কর্কট লগ্নের জন্য জুলাই 2026 হলো আত্মপ্রকাশ, নতুন সুযোগ, ভবিষ্যতের গঠনের মাস। মাসের প্রথমার্ধ বিবেচনায় করে চলবেন। 14ই জুলাইয়ের পর থেকে কিন্তু 14ই জুলাইয়ের আগে ম্যাক্সিমাম পজিটিভ কাজ করে নেওয়ার চেষ্টা করবেন। বিদেশ সংযোগ এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে। যাদের চার্টে বৃহস্পতি শুভ জায়গায় বসে আছে, বুধ যাদের শুভ জায়গায় বসে আছে, এটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ জিনিস। কিন্তু যেহেতু বৃহস্পতি দগ্ধ হয়ে যাবে এবং কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটটা কেন বেশি ইম্পর্টেন্ট না, কর্কট লগ্নের বহু মানুষেরা কিন্তু দীর্ঘদিন ধরে একটা মানসিক অবসাদ বা মানসিক সমস্যায় ভুগছিলেন কোনো না কোনো বিষয়। বৃহস্পতি সেখানে কিন্তু 2রা জুনের পর থেকে মুক্তি দিচ্ছিল ধীরে ধীরে ধীরে। সেই মুক্তি দেওয়ার জায়গাটা কিন্তু ধাক্কা খেলো অন্তত 1 মাসের জন্য। সেটার এফেক্ট কিন্তু এবার কমে যাবে। বাট মোটের ওপর আমি বলবো, আপনি যদি নিজের সিদ্ধান্তকে ফ্লেক্সিবল হন এবং আপনার পাশের মানুষকে যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু এই ভুল বোঝাবুঝি বা সম্পর্কের ক্ষেত্রে যে প্রবলেম, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো যে এই মাস কর্মজীবনের জন্য অত্যন্ত শক্তিশালী, খুব পাওয়ারফুল মাস। 10মে মঙ্গল সারা মাস থাকবে। আয় ও লাভের সুযোগ বৃদ্ধি, প্রথমে দ্বাদশে বুধ, তারপর একাদশে বুধ। বিদেশ এবং আন্তর্জাতিক
সাফল্য, যোগাযোগের সাফল্য। যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি করতে চাইছিলেন, ইন্টারভিউ দিয়ে বারবার রিজেক্টেড হচ্ছিলেন, এখন ইন্টারভিউ পাবেন। বিদেশে চাকরির ক্ষেত্রে কিন্তু যোগাযোগ অত্যন্ত পাওয়ারফুল হবে। সবার ক্ষেত্রে কী হবে না, যাদের চার্টে আছে তাদের হবে। যাদের দ্বাদশে বৃহস্পতি তুঙ্গি, যাদের দ্বাদশে বুধ আছে বা রবি আছে, বা বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুলে বসে আছে, বা দ্বাদশ ঘরে বসে আছে শুক্র, তাদের জন্য কিন্তু বিদেশের দরজা খুলে যাবে, খুলতে বাধ্য। আকর্ষণে ব্যক্তিত্বে আকর্ষণ বৃদ্ধি, গুরুত্বপূর্ণ কিছু নতুন সুযোগ আসবে যেগুলো আপনি প্রত্যাশাও করতে পারবেন। নিজের জায়গা থেকে, নিজের যোগ্যতার থেকেও বড় পজিশনে যাওয়ার, এটা কিন্তু সিংহলগ্ন সিংহ রাশি একটা ভালো টাইম। মানে আইডিয়ালিস্টিক্যালি আপনাকে কিন্তু অনেক দূরে কিন্তু মানে একটা বিরাট জায়গা কিন্তু এই বৃহস্পতি দিতে চলেছে 14ই জুলাইয়ের মধ্যে। 14ই জুলাইয়ের পর থেকে 12 আগস্ট, এই যে গুণমানের কথা বললাম, সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। বাট আমি তবুও বলবো চাকরি পাওয়ার ক্ষেত্রে, কেরিয়ারের দিক থেকে, ইন্টারভিউকে কনভিন্স করার দিক থেকে এবং একাধিক জায়গা থেকে চাকরির অফার লেটার আসার একটা সম্ভাবনা কিন্তু সিংহলগ্ন সিংহ রাশির পুরো জুলাই মাস জুড়ে থাকছে। নেতিবাচক কী হবে? সম্পর্কে বিভ্রান্তি, অতিরিক্ত ব্যয়, যেহেতু শুক্র কেতু যোগ তৈরি হবে, মানসিক একাকিত্ব, দূরে গিয়ে কাজ করা, এটা একটা মানসিক একাকিত্ব, আইসোলেশন তৈরি করে। কিন্তু এখন সিংহলগ্ন সিংহ রাশির আইসোলেশনটা খুব দরকার। কেন না, তারা একা বসে চিন্তা করতে পারবে, তাদেরকে কেউ বিরক্ত করার নেই। যারা দূরে থাকবে, যারা একা থাকতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনার যে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে, ডিপ থিঙ্কিং, এটা কিন্তু করতে পারবে। কিন্তু যারা একা থাকতে পারে না, চাকরির জন্য তারা বাইরে গেছেন বা যে কোনো একটা কাজের জন্য বাইরে গেছেন, অনেক দিন থাকতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব হৃদয় বিদারক। এবং সেরা ক্ষেত্র যদি সিংহলগ্নের বলা যায় 2026, চাকরি লাভ, বিদেশ নেটওয়ার্কিং। সতর্কতার ক্ষেত্র, দাম্পত্য, প্রেম, ব্যয় এবং আবেগপ্রবণ চিন্তা, এই জায়গাগুলো কিন্তু প্রবলেম দেওয়ার একটা চেষ্টা কিন্তু করবে ম্যালিফিক গ্রহ ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো অতিরিক্ত পরিশ্রম এই সময় বৃদ্ধি পাবে, অনিদ্রাজনিত সমস্যা এই সময় বৃদ্ধি পাবে এবং মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম এবং ব্যায়ামের প্রয়োজন। মঙ্গল যেহেতু আপনার দশমে এবং দ্বাদশে বৃহস্পতি, অষ্টমে শনি, আপনার শরীরে কিন্তু একটা লেথার্জি বৃহস্পতি দিয়ে রাখবেই। মঙ্গল যতই আপনার ঊর্জাকে তৈরি করার চেষ্টা করুন, বা আপনার বেসিক ইনস্টিংক্ট যেটা আছে, যেটা মানে সিংহ তো রাজার মতো, যে আমি কিছু করব না, আমার জন্য লোকে করে দেবে, সেই পারসেপশান কিন্তু চলবে না। এই সময়টাকে চাকরির জন্য ব্যবহার করতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে, প্রপার ইন্টারভিউ দিতে হবে এবং সাকসেস করতে হবে। এই তিনটে জিনিসের ক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় কোনো প্রেডিকশান নাও ফলতে পারে। জ্যোতিষী শুধু প্রবাবিলিটির কথা বলছে, কিন্তু যেটা লজিক, যেটা রিয়েলিটি, আপনি পরিশ্রম করবেন, আপনি ফল পাবেন। পরিশ্রমটা যেন স্মার্ট হতে হয়, মানে বোকার মতো পরিশ্রম যেন না হয়, এই জায়গাটা আমি বোঝাতে চাইছি। কিন্তু সার্বিকভাবে যদি আমি সিংহলগ্নকে দেখি, কর্মজীবনে উন্নতি, বিদেশি সুযোগ, আত্মরূপান্তরকরণ, ট্রান্সফরমেশন, মাঝে প্রথমার্ধ কিছুটা বিভ্রান্তি থাকলেও 24শে জুলাইয়ের পর চাকরি লাভ, সামাজিক প্রচেষ্টার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। যারা বাইরে যাওয়ার জন্য উন্মুখ ছিলেন, তারা এই টাইমটাকে ব্যবহার করুন। যে সময়টা চলছে, শুক্র যতদিন কেতুতে আছে, মাফ করবেন, শুক্র যতদিন কর্কটে আছে, সেটা অত্যন্ত, বৃহস্পতি, শুক্র, বুধ, দ্বাদস্থান আপনার প্রবলভাবে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভনেসটা যাতে কনভার্সনে হয়, সেই দিকটা কিন্তু আপনার দেখা দরকার। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো আপনার ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার লগ্নপতি এবং দশম ঘরের অধিপতি বুধ আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলবে এই মাসের শুরুতে বুধ একাদশ ঘরে বক্রী অবস্থায় থাকে। পুরনো চাকরির আবেদন স্থগিত, আগের HR যোগাযোগ, পুরনো ক্লায়েন্ট বা অসমাপ্ত প্রজেক্ট আবার সক্রিয় হতে পারে। মানে যারা পুরনো অফিস ছেড়ে নতুন অফিসে জয়েন করেছেন, কাজ করছেন, সেই পুরনো অফিস থেকে কিন্তু এই সময় ফোন আসতে পারে যে আপনাকে কিন্তু কাজে জয়েন করতে হতে পারে আপনার এক্সপেক্টেড প্যাকেজ অনুযায়ী। এটা হওয়ার যেমন সম্ভাবনা আছে, তেমনি অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে, কোনো ইনফরমেশান বার করে দেওয়ার প্রবণতা থাকবে। সেই ব্যাপারে কিন্তু খুব সাবধান। অনেক ক্ষেত্রে পুরনো কোনো সুযোগ নতুন রূপে ফিরে আসতে পারে। 7ই জুলাই থেকে বুধ দশম ঘরে মিথুনে ফিরবে।
দশমপতি দশমে ফেরা মানে কর্মজীবনের অধিপতি নিজের ঘরে অবস্থান করে, যদি করে চাকরি পরিবর্তন, পদোন্নতি, নেতৃত্ব, গুরুত্বপূর্ণ মিটিং, ইন্টারভিউ এবং কর্তৃপক্ষের সঙ্গে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। লিডারশিপ বা বসের সঙ্গে এতদিন যে খারাপ সম্পর্ক চলছিল সেটার উন্নতি হবে। কিন্তু আপনি কাজের ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোন রাশির দুর্দান্ত একটা সময়। 24শে জুলাই বুধ মার্গী হওয়ার পর আটকে থাকা কর্মজীবনে বিষয় দ্রুত এগোতে পারে। মাঝের শেষ সপ্তাহ চাকরি প্রার্থীর জন্য বিশেষভাবে শুভ। কন্যা লগ্ন রাশির দশমে বৃহস্পতি সারা বছর শুধু মানে যে যতদিন অস্ত থাকছে ততদিন ক্ষেত্রে কিছুটা হয়তো মানে ডিজায়ার ফুলফিলমেন্ট নাও হতে পারে, বাট সারা বছর আপনি কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা পাবেন এবং কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। বৃহস্পতির দগ্ধ অবস্থায় কিছুটা আর্থিক প্রবলেম দেখা দিতে পারে, তার জন্য টাকা সরিয়ে রাখুন এবং যাদের যেগুলো কমিট করে রেখেছিলেন সেগুলো 14 জুলাইয়ের আগে শেষ করার চেষ্টা করুন। ভাগ্য এবং উন্নতি। নবমপতি যখন দশমে যায়, ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি, দূরযাত্রা, উচ্চশিক্ষা, বিদেশ সংযোগ, প্রশিক্ষণ ও নতুন দক্ষতা অর্জনের জন্য এটা অত্যন্ত ভালো সময়। অনেকের জীবনের দিশা কিন্তু এই মঙ্গলের পরিবর্তন বদলে দেবে। বহু লোকের দিশা, ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো শুক্র এবং কেতু দ্বাদশ ঘরে এই অবস্থান করায় প্রেমজ সম্পর্ক কিন্তু জটিল হতে পারে। প্রেমিক বা প্রেমিকা কিছুটা হলো মনোমালিন্য হয়ে অলরেডি দূরে চলে গেছে বা দূরে চলে যাবে। এই সময় তাদেরকে মানানো সেক্ষেত্রে কিন্তু একটা খুব সমস্যা। এখানে এই সময় ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। ভুল কমিউনিকেশন, ভুল কথা বলার জন্য কিন্তু সমস্যাটা হবে প্রবল। বিবাহিতের ক্ষেত্রে কিন্তু সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা গুরুত্ব হতে পারে। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না দেন সেক্ষেত্রে কিন্তু অসম্মানিত হওয়ার যোগ প্রবল। এবং প্রেমজ সম্পর্কেও যদি আপনি সম্মান না দেন তাহলে কিন্তু সেখানেও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। বাট 27শে জুলাই অবধি প্রেমজ সম্পর্কে আমি ঠিকঠাক দেখছি। আমি আগস্টের রাশিফল যখন বলবো তখন এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ব্যবসা এবং অংশীদারিত্ব। সপ্তমে শনি ব্যবসায়িক উন্নতিতে একটা কনস্ট্যান্ট তৈরি করে, এগোতে দেয় না। দীর্ঘ ধৈর্য এবং মানে আমি বলবো দীর্ঘ ধৈর্য এখানে ধরতে হবে। শনি মহারাজ যখন সপ্তমে দৃষ্টি দিচ্ছে, বিবাহিত জীবনে প্রবলেম, বিবাহ যাদের হয়নি তাদের দেরিতে হওয়া বিবাহ এবং ব্যবসায়িক অবস্থার অবনতি, যেহেতু সপ্তমে শনি দৃষ্টি, আবার নতুন ব্যবসা শুরু এখান থেকে এটাও কিন্তু দেখা যাচ্ছে। ইতিবাচক যে দিক হচ্ছে পুরনো অফার ফিরে আসা, চাকরি বা পদোন্নতির বিশেষ সুযোগ। এই জায়গাটা আমি বলবো 195 কন্যা লগ্নের যেসব মানুষদের চাকরি এতদিন ছিল না তারা তো চাকরি পাবেন। যারা একটা মিডল লেভেলে চাকরি করেছেন তারা কিন্তু বড় পদ প্রতিষ্ঠা পাবেন। ভাগ্যের সমর্থন এবং নতুন সুযোগ কিন্তু বৃদ্ধি পাবে এবং আয় ব্যয় লাভের ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে, লাভ বৃদ্ধি পাবে। এখানে নেতিবাচক দিক, কর্মজীবনের সিদ্ধান্তে বিলম্ব, তার জন্য একটা ফ্রাস্ট্রেশন যে এই আসবো করে অফার লেটার আসছে না কেন। প্রেমে বিভ্রান্তি বা দূরত্ব, এটা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। কাজের অতিরিক্ত চাপ, এটাও হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। অংশীদারিত্বে মতবিরোধ এবং মানসিক ক্লান্তি, এই দুটো জিনিস কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিকে কিন্তু যথেষ্ট সমস্যায় ফেলে দিতে পারে। বাট মোটের ওপর আমি যদি বলি কর্মজীবনে পদোন্নতি লাভ, সামাজিক প্রতিষ্ঠা, এটা অত্যন্ত শুভ জায়গায় কন্যা লগ্ন কন্যা রাশি। বক্রী বুধ অবস্থায় পুরনো কিছু সুযোগ যেগুলো আপনি এপ্রিল মে মাসে দিয়েছিলেন সেই সব জায়গায় কিন্তু ডাক পেতে পারেন। তবে 24শে জুলাইয়ের পর থেকে কিন্তু পুরনো জায়গা থেকে যেমন ডাক পেতে পারেন, তেমনি যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে রেখেছিলেন সেই সব ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ আসার সম্ভাবনা প্রবল। এ মাসে কন্যা লগ্ন কন্যা রাশি যেটা সবথেকে পাওয়ারফুল সেক্টর, চাকরি, কেরিয়ার, আয় ও লাভ, নেটওয়ার্ক এবং সামাজিক পরিস্থিতি, উচ্চশিক্ষা এবং দক্ষতা বৃদ্ধি। কন্যা লগ্নের জন্য বছরের অন্যতম সেরা সময়। টোটাল বৃহস্পতি ট্রানজিট তাদের জন্য বেশ। তার মধ্যে এই যে পোর্শনে কর্মপ্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। পদোন্নতি বা বড় পেশাগত সাফল্য যদি এই সময় আপনার না আসে
তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত চার্টকে দেখিয়ে দেবেন, কারণ ট্রানজিট এবং চার্ট দুটোই কিন্তু ইন্ডিকেট করছে বেশ কিছু কন্যা লগ্ন কন্যা রাশির মানুষেরা কিন্তু এই মাসে কিন্তু অফার লেটার বা জয়েনিং লেটার পাবেন। আমার যেহেতু জুলাই মাসের ভিডিওটা অনেক বড় হয়ে যায় মাসিক রাশিফল, সেক্ষেত্রে আমি এটাকে দুভাগে ভাগ করি। আজকে আমি মেষ লগ্ন থেকে কন্যা লগ্ন বললাম, আগামী 2-3 দিনের মধ্যে আমি তুলা লগ্ন থেকে মীন লগ্ন, এই 6টা লগ্ন রাশির বলবো। এই ভিডিওর টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবেন। অবশ্যই ম্যাক্স টু ম্যাক্স লোককে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি ধীরে 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 রেডি করছি, এবং আপনার কমেন্টস আসছে, আরও বেশি করে কমেন্টস আসুক। আপনারা আপনাদের সমস্যা যদি জানতে চান, অবশ্যই অনলাইনে প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 10টা বা 11টা অবধি আমি থাকি। স্যাটারডে সানডে আমি চেম্বারে বসি, সন্ধ্যেবেলা 6:30 থেকে 9:30। ফিজ আমার লেখা আছে, ফোন করে চলে আসুন বা অনলাইনে স্লট বুক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।